আমার মতন এরকম কারা কারা হেলমেট পরো অবশ্যই কমেন্টে জানিও। পুরো জোকারের কীর্তিকলাপ যাকে বলে। যাই হোক, একটু মজা করার জন্যই করছিলাম। আর এখন জানো তো, দিন যত যাচ্ছে নিজেকে আরও ছোট বাচ্চা মেয়ে বলে মনে হয়। এরকমই আবভাব করে উঠি মাঝে মধ্যে। জানি এই অবস্থায় এগুলো করা স্বাভাবিক। তা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে ব্লাড টেস্ট করানোর রয়েছে, বলতে পারো রিপোর্ট করানোর রয়েছে, অনেকগুলোই রিপোর্ট রয়েছে। তো এখান থেকে সোজা চলে যাব কাকুরগাছিতে। আগের দিন রাত্রির বেলায় নাম লিখিয়ে রেখে এখানে ব্লাড টেস্ট করব। তারপর হচ্ছে ইউএসজি করাতে যাব সুরক্ষাতে। সুরক্ষার ইউএসজি রিপোর্ট খুবই ভালো দেয়, তা সেজন্য প্রত্যেকবার সেখান থেকেই করিয়েছি। কিন্তু জানো তো বন্ধুরা, এই গরমের মধ্যে বাড়ির থেকে এত দূর এসেও এই অবস্থায় ব্লাড টেস্ট করাতে পারলাম না। তার কারণ হচ্ছে আমাকে খালি পেটে আসতে হতো, আর আগের দিন রাত্রির বেলায় এনারা কিছুই বলেনি যে পেশেন্টকে কিভাবে আসতে হবে, নয়তো আমি সাত সকালের ব্রেকফাস্ট খেয়ে আসতাম না। তা যাই হোক, এখন সোজা চলে যাচ্ছি সুরক্ষাতে। সেখানে আমার ইউএসজি আর ইকো করানোর রয়েছে, আর ভাবছি ওখান থেকে ব্লাড টেস্টটা করিয়ে নেব। বেকার বেকার এত দূর আসা হলো। আর তার ওপর এটা আমার লাস্ট ইউএসজি, সেক্ষেত্রে ইউরিন প্রেশার লাগতো, তারা আগেই বলে দিয়েছিল। এবার বলবে যে সকাল সকাল আমি এখানে এলাম না কেন ইউএসজি করাতে। যারা যারা সুরক্ষা থেকে টেস্ট করিয়েছো তারা অবশ্যই জেনে থাকবে যে সুরক্ষা থেকে টাইমিংটাও বলে দেওয়া হয় যে পেশেন্টকে এই টাইমে আসতে হবে। তা এখন এই যে ভেতরে ঢুকে বসে রয়েছি, আর তোমাদের দাদা ভাই রিসেপশনে দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড ভিড় ছিল। আমার আগের সমস্ত রিপোর্ট ভালো এসেছিল, জানি না এইবার কি হবে, তাই মনে মনে একটু ভয় ছিল। তো ইউএসজিটা হয়ে গেছে, আর ইকোটা করতে একটু সময় লাগবে, ওই বিকেল 3টে মতন। হাতে 2 ঘন্টা সময় রয়েছে, তার উপর খিদেও পেয়ে গেছে। সকাল 9টায় বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি, রাস্তায় আর কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য চলে এসেছি গুপ্তাস ভেজে। অর্ডার করেছিলাম 2 প্লেট রুটি আর মিক্স ভেজ, আর সাথে ছিল দই বড়া, যেটা কিনা আমার খুবই পছন্দের। তা খেতেও ইচ্ছা করছিল। তা এই অবস্থায় বেশিক্ষণ না খেয়ে থাকা উচিত না, তা সেজন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে জানো তো, তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না এই অবস্থায় কোনো রিস্ক নেওয়ার। তাই সেই জন্যই আশেপাশের একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। আর এখানকার যে মিক্স ভেজটা সেটা অসাধারণ ছিল, এখনও আমার জিভের মধ্যে লেগে রয়েছে জানো। যদিও মাসখানেক পর ভয়েসটা দিচ্ছি, তা এখন আবারও আমার এই মিক্স ভেজটা খেতে ইচ্ছা করছে। বাড়িতে একদিন বানাবো, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। কেমন? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা। তা খাওয়া দাওয়া শেষে এখন আবারও চলে যাচ্ছি সুরক্ষাতে। তা খুব বেশি একটা দূর না, ভিআইপি রোডের এই পারে গুপ্তাস ভেজ, আর ওই ফুটেই হচ্ছে সুরক্ষা। কিন্তু মাঝখান থেকে কোনো ক্রসিং করার জায়গা না থাকায় একটু ঘুরে